হয়েছে 23শে সেপ্টেম্বর যখন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পুলিশ মহানির্দেশকের কার্যালয় যখন আমরা ঘেরাও করি, তার ঠিক পরের দিন দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বলেন কংগ্রেস দল নাকি সরকারকে কালিমালিপ্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন। রাজ্যে নাকি আইন শৃঙ্খলা আছে, আইনের শাসন আছে, কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু আমরা কি দেখি, দলগুলি আন্দোলন করছে বা কংগ্রেস নেতারা আন্দোলন করছে, তার সঠিক মানে কি? অ্যাকচুয়ালি বিরোধী দলের কাজ কি এবং সরকারের কাজ কি, এটাই তারা বুঝে না। সমস্যাটা হলো এখানে সরকার প্রশাসন পরিচালনা করবে এবং জনগণ ব্যবসা বাণিজ্য করবেন, কাজকর্ম করবে এবং বিভিন্নভাবে জীবিকা নির্ভর করার জন্য বিভিন্ন কাজকর্ম করবেন। এবং বিরোধী দলগুলির কাজ কি? সরকারে থাকুক বিরোধী দল নাই থাকুক, বিরোধী দলের কাজ কি? সরকার কীভাবে পরিচালনা করছে সেগুলি আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া, আন্দোলন করা, এটা হলো বিরোধী দলের কাজ। এখন বিরোধী দল দেখছি প্রশাসনের মধ্যে ঢুকে যাচ্ছে, তাহলে এটা কি সঠিক কি সঠিক না? এখন আমি কিসের জন্য বলছি, নেক্সট স্টেপের আপনারা ভিডিওটা দেখুন, তাহলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। এবং ওই ভিডিওটার পর আমি আবার বলছি কি হয়েছে ঘটনাটা। রাজ্য চলাই পুলিশ লুকাই টেবিল তলায়, এটা প্রমাণ করলেন রাজ্যের বাইক বাহিনী। আজকে বাইক বাহিনীর কাছে দুজন কর্তব্যরত অবস্থায়, ডিউটি অবস্থায় দুজন ট্রাফিক কর্মীকে অপমানিত করা হয়, সেখানে দলের পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট দেওয়া হয় না। আমরা আজ সদর জেলার কংগ্রেসের পক্ষ থেকে এই সদর এসডিপিওর অফিসের সামনে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই যে তাইনা দেখছে বুঝাচ্ছে কংগ্রেসের নেতা, তাইনা কত কিছুতে দেখছে, এটা আমরা কিছুই বুঝতেছি। কিন্তু আমরা যা যা দেখছি তা হইল আজকাল কয়েকদিন ধরেই দেখতেছি রাস্তাঘাটের মধ্যে ট্রাফিক পুলিশ বারে বারেই বাইক থামা, স্কুটার থামা, হ্যামলেট আসেনি, কাগজপত্র আসেনি, এইসব নিয়ে এসে চেক করে। অ্যাকচুয়ালি অক্ষন্ত বর্তমান আগরতলা হলো স্মার্ট সিটি, ঠিক আছে? স্মার্ট সিটির মধ্যে জায়গায় জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে এবং সিসি ক্যামেরার মাধ্যমে আমরা দেখি যে হ্যামলেট না থাকলে অটোমেটিক কেস হয়ে যায়। এটা বাস্তব, আপনারাও জানেন, যারা যারা বাইক চালান তারা সবাই জানেন। তাহলে বারে বারে কেন বাইকদের আটক করা হচ্ছে? একদম অফিস টাইমের মধ্যেই বেশি বেশি আমরা দেখতে পাই এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে। তাদের তো বিভিন্ন কাজকর্ম আছে, তারা অন্য কাজগুলি করুক না সঠিকভাবে। কেন এই গাড়ি থামিয়ে কাগজপত্র দেখার এই ব্যাপারটা কেন আসছে? যদি আপনারা সিসি ক্যামেরার মধ্যে দেখেন যে ওই নাম্বার প্লেটে ওই বাইকের মধ্যে কাগজপত্র নেই, তাহলে ওর বিরুদ্ধে কেস করা হোক না, ওর অ্যাড্রেসে আসুক পুলিশ এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এবং কাগজপত্রের বিরুদ্ধে তো আপনারা দেখছেনই অনলাইনে কেস করা যায়, তাহলে পুলিশ মাঠে ঘাটে নামার মানে কি? ওদের তো আরও কাজকর্ম আছে। দেখুন আগরতলার প্রতিটাই খানেই যেই রাস্তার প্রতিটা স্টপেজের মধ্যে দেখবেন জাম লেগে থাকে। ওই জামগুলি পরিষ্কার করার জন্য একটা ব্যবস্থা করুক, ট্রাফিকটা ওই কাজ করুক, না করে কি কার কাগজপত্র আছে কার কাগজপত্র নাই এগুলি তো দেখা না। এইগুলি দেখার জন্য তো সিসি ক্যামেরা আছেই, এইগুলি তো সিসি ক্যামেরা কাজ করবে। কিন্তু তাদের কাজ তারা সঠিকভাবে যদি করে তাহলে সাধারণ মানুষের প্রবলেম হবে না। ওইগুলি নিয়ে কথাবার্তা বলুক না যে কংগ্রেসের নেতা এইগুলিতে বলছে। এবার আমি বলছি যে ওই যে বাইক ওলা আর ওই স্কুটিওলা আর পুলিশের মধ্যে কী নিয়ে তর্কাতর্কি হয়েছিল। অ্যাকচুয়ালি স্কুটিওলা একটা রাস্তা দিয়ে যে কামাঞ্চমনি হয়ে অন্য জায়গায় যে যাচ্ছিল, অন্য জায়গায়, তার মধ্যে একজন পুলিশ হয়তো তাদের মধ্যে কোনো তর্কাতর্কি হয়েছে বা কোনো কিছু হয়েছে, ঠিক আছে? যদি হ্যামলেট না থাকে তো কেস করে দেখ ওর বিরুদ্ধে। হ্যামলেট না থাকলে তো স্কুটি আর বাইক রাখতে পারে না, ঠিক না? ওর বিরুদ্ধে কেস করুক প্রশাসন, এর বিরুদ্ধে বিবেচনা করবে এবং আইন আছে, কোর্ট আছে, ফাইনের তো করবে, ঠিক না? তাহলে তো স্কুটি থামানোর দরকার নাই, সরাসরি নাম্বার প্লেটের বিরুদ্ধে কেস করে দিলেই হয়। কিন্তু আমরা কি দেখতে পেলাম? জোর জবরদস্তি ওর কাছ থেকে চাবিটা নিল এবং ওর কলারের মধ্যে গিয়ে হাত দিয়ে ধরলো। তো পুলিশের কাজ কি? ওকে চুরি করেছে, ওর কলারের মধ্যে হাত ধরবে। এবং কংগ্রেসের আবার
আন্দোলন করছে যে আইনের প্রশাসন নেই। আরে তুই বেটা যদি জনসাধারণের ভালো চাস তাহলে তো তুই এটা না বলবি যে এটা সঠিক তদন্ত করা হোক, কি হয়েছে ঘটনাটা, সিসি ক্যামেরার মধ্যে আমরা দেখতে চাই কি হয়েছে। এবং পুলিশদের এই ব্যবহারটা করেছে সাধারণ মানুষের মধ্যে, হয় ও বিজেপির কর্মী বা সাধারণ মানুষ যে কেউই হতে পারে। যদি বিজেপির কর্মী হয়ে থাকে, তুমি যদি ভালো কথা বলো যে ওর বিরুদ্ধে প্রশাসন এই কাজটা করেছে এবং কংগ্রেস দল যদি আন্দোলন করে এর বিরুদ্ধে, তাহলে তো ও হয়তো মন পাল্টাতেই পারে, ও আবার তোমার দলেও আসতে পারে। তুমি তা না করে তুমি কি করছো যে পুলিশ প্রশাসনের হয়ে কথা বলছো। অ্যাকচুয়ালি দুর্বলতাটা কার? যদি প্রশাসন সঠিক থাকে তাহলে সিসি ক্যামেরার মধ্যেই কেস করা যায়। এখানে বাইক দাঁড়িয়ে দাঁড়িয়ে কেস করার কোনো মানেই হয় না। একটা মানুষ কাজকর্মের মধ্যে আজকাল ব্যস্ত আছে, ওই ব্যস্ত টাইমের মধ্যে আটকে আটকে এইসব করা হচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ করো, এটা না করে তোমরা কি করছো যে পুলিশের সাথে অন্যায় হয়েছে। আরে পুলিশের সাথে যদি অন্যায় হয়ে থাকে, পুলিশরা আছে তো, তারা তাদের জন্য আন্দোলন করবে। তুমি জনগণের জন্য কিছু করার চেষ্টা করো। মানুষের বাইক ধরে মানুষের গলার সেন্টার দিয়ে কথা কষ্ট করে ক্যামেরা আছে তোমার স্কুটি কিনছিলাম তুমি চুরি করতে হয়েছে তোমার চুরি করতে চুরি করতে হয়েছে আমরা ভাইয়ের গলার চেন আমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পারলাম ট্রাফিক পুলিশের কাছ থেকে স্কুটারটা নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে সাধারণ মানুষ, যেই হোক, নেতা হোক, মন্ত্রী হোক বা সাধারণ মানুষ যাই হোক, চেষ্টা তো করছে, কিন্তু ট্রাফিক পুলিশ সাইকেলটা দিতে চাইছে না। তো কেন দিতে চাইছে না? যদি ওরা ঘুষ হয়ে থাকে তাহলে সাথে সাথেই থানার মধ্যে ফোন করুক না, তারা এসে তাদের শাস্তির ব্যবস্থা করবে। কিন্তু না, যদি কাগজপত্র ওকে না থাকে তাহলে এটার বিরুদ্ধে আইনে তো অ্যাকশান নেওয়া দরকার। এমন তো না যে স্কুটিটা চুরি করে এনেছে, হইতে পারে একটা কাগজ নেই, কাগজ না থাকলে ফাইন হবে। ফাইন তো এখন নাম্বার প্লেটের মধ্যেই করা যায়। আমরা স্মার্ট সিটি যখন থেকে ঘোষণা করা হয়েছে তখন থেকে আমরা দেখতে পাই প্রতিটা গলির মধ্যেই আপনারা দেখবেন ক্যামেরা বসানো আছে। যদি কোনো সমস্যা সৃষ্টি হয় বা কেউর মাথার মধ্যে হ্যামলেট না থাকে তাহলে সাথে সাথে গাড়ির বিরুদ্ধে কেস হয়ে যায় নাম্বার প্লেটের মাধ্যমে। আমরা দেখতে পাই স্কুটির মধ্যে নাম্বার প্লেট হইতে সব কিছুই ঠিক আছে, তাহলে নাম্বার যখন দেখা যাচ্ছে তো নাম্বার প্লেটের বিরুদ্ধে কেস করলেই হয়। আর তাদের কাছে মোবাইল ফোনও আছে, যদি ওরা সিগনেচার করতে না চায় বা কিছু করতে না চায়, ফটো তুললে রেখে ফেললেই হয়, তাহলেই করা যায়। কিন্তু তারা তা করছে না, তা না করে তারা জোর জবরদস্তি করছে সাধারণ মানুষের মধ্যে। সব মানুষ তো আর এক নেই, বা অনেকে এটা সিগনেচার করতেও ভয় পায়। সব মানুষদের সব কিছু আইন কানুন বুঝে এরকমও না। তাহলে বিরোধী দলগুলির কি দরকার ছিল? দরকার ছিল সাধারণ মানুষের হয়ে কথাবার্তা বলার কথা, কিন্তু তারা সাধারণ মানুষের কথা না বলে তারা বলছে পুলিশের হয়ে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য পুলিশ যাতে তাদেরকে কোনো বাধা বিপত্তি না আসে তাদের মিছিল মিটিংয়ের মধ্যে,
তার জন্য তারা পুলিশের পক্ষ হয়ে কথা বলছে। এটা কি বাস্তবে ঠিক কি না আপনারা বিবেচনা করবেন এবং কমেন্টের মধ্যে বলবেন।